দর্শক বন্ধুরা, চলে আসলাম প্রতিদিনের মতো বাংলাদেশে আবহাওয়া অফিস থেকে পাওয়া সর্বশেষের তথ্য অনুযায়ী 23শে জুলাই বুধবার সন্ধ্যা 5টার পর থেকে আগামী 24 ঘন্টার দেশের 8টি বিভাগের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দেব কেমন থাকবে 23শে জুলাই বুধবার বাংলাদেশে 8টি বিভাগের 64 জেলার আবহাওয়া। সেই সাথে আরও জানিয়ে দেব কেমন থাকবে 23শে জুলাই বুধবার আপনাদের জেলার আবহাওয়া। তাই দেরি না করে এখনই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আজকের আপনাদের জেলার আবহাওয়া কেমন তা কমেন্টে জানিয়ে দিন। চলুন এক নজরে জেনে নেওয়া যাক। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে রংপুর বিভাগে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও নীলফামারী রংপুর বিভাগে এই জেলাগুলোর অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে রংপুর বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 23শে জুলাই বুধবার সন্ধ্যা 5টার পর থেকে আগামী 24 ঘন্টার ভেতরে। এবং সেই সাথে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে ময়মনসিংহ বিভাগে অনেক জায়গায় 23শে জুলাই বুধবার সন্ধ্যা 6টার পর থেকে আগামী 24 ঘন্টার ভেতরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর। সেই সাথে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগ। দর্শক, সিলেট বিভাগে 23শে জুলাই বুধবার সন্ধ্যা 6টার পর থেকে আগামী 24 ঘন্টার ভেতরে অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে বাংলাদেশে আবহাওয়া অফিস। এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগ। দর্শক, খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, কুটুয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল ও ঝিনাইদহ এইসব জেলায় কিছু কিছু জায়গায় 23শে জুলাই বুধবার সন্ধ্যা 6টার পর থেকে আগামী 24 ঘন্টার ভেতরে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর। এবং সেই সাথে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগ। দর্শক, বরিশাল বিভাগে 23শে জুলাই বুধবার সন্ধ্যা 7টার পর থেকে আগামী 24 ঘন্টার ভেতরে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কোথাও বজ্র বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছে বাংলাদেশে আবহাওয়া অফিস, যেমন বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি এবং ভোলা। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগ। দর্শক, বাংলাদেশে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে 23শে জুলাই বুধবার সন্ধ্যা 7টার পর থেকে আগামী 24 ঘন্টার ভেতরে রাজশাহী বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাবনা, বগুড়া, জয়পুরহাট, নাটোর, সিরাজগঞ্জ সেই সাথে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগ। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে 23শে জুলাই বুধবার সন্ধ্যা 7টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার ভেতরে ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী এবং রাজবাড়ী এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগ। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 23শে জুলাই বুধবার সন্ধ্যা 7টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার ভেতরে চট্টগ্রাম বিভাগে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং চাঁদপুর। এছাড়াও বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণে হতে পারে। এবার জানিয়ে দিচ্ছি বাংলাদেশের তাপমাত্রা। দর্শক, 23শে জুলাই বুধবার বাংলাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি অপরিবর্তিত থাকতে পারে। তো বন্ধুরা, এই ছিল একটি ছোট্ট একটি আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিওতে।